রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ই আগস্ট। এই নির্বাচনের প্রস্তুতি বহু আগে থেকে শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। সোমবার আশিস কুমার সাহার নেতৃত্বে পশ্চিম জেলার পঞ্চায়েতে নির্বাচিত কংগ্রেস প্রার্থীরা নমিনেশন জমা দেন। এদিন জেলা শাসক বিশাল কুমারের কাছে নমিনেশন দেন কংগ্রেস প্রার্থীরা। এদিন আশিস সাহা জানান, গত শুক্রবার গোমতী জেলায় মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থীরা। সোমবার পশ্চিম জেলা সহ বাকি 6 জেলায় মনোনয়ন জমা দেন মনোনীত প্রার্থীরা। আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে। গোমতী জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে 12 তারিখে। আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি 6টি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র, একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ, ভোটার, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, সমর্থন প্রার্থনা করছে। আজকে পশ্চিম জেলার এই 17টি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এক্ষুনি তারা রওনা হয়েছে। আগামী 8 তারিখে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের আশীর্বাদ পাবে। এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস আশাবাদী ফল করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।